পিৎজা তৈরির ডো থেকে শুরু করে এ টু জেড আজ আমি দেখাবো কিভাবে নরম তুলতুলে হবে, পিৎজাটা পুড়েও যাবে না। সব টিপস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর পিৎজাটা কতটা নরম হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। মূল রেসিপিতে চলে আসলাম। পিৎজা তৈরি করার জন্য প্রথমে লাগবে ময়দা। আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার লাগবে ইস্ট। এখানে 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম। এই ইস্ট কিন্তু যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, এমনকি বড় বড় মুদির দোকানেও পেয়ে যাবেন। ইস্ট দেওয়ার পরে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, চাইলে 1 চামচ চিনিও আপনারা দিতে পারেন। এখন হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি জল, আর এই জলটা কিন্তু অবশ্যই কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম জল নেবেন। তারপরে অল্প অল্প জল দিয়ে আমি মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন সাদা তেল নিলাম হাতে একটু। এবার হচ্ছে এই যে উপর দিয়ে একটু মিশিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পরে ফিরে আসলাম। ডো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এখন হচ্ছে ভালোভাবে আবারও কিছুক্ষণ মথে নিতে হবে এই ডোটা। আর এই ডোটা আমি কিন্তু একেবারে শক্ত করিনি, সেটা দেখে বোঝা যাচ্ছে। যে প্লেটে আমি পিৎজাটা তৈরি করব সেই প্লেটে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই ডোটা আমি দিয়ে হাত দিয়ে সমান করে নিব। চাইলে আপনারা একটু শক্ত করে মেখে আর ময়দাটা তারপরে রুটির মতো বেলেও নিতে পারেন, তবে এভাবেই ভালো হয়। এই তো চারপাশটা একটু উঁচু করে নিয়েছি। এবার হচ্ছে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিলাম। 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস। এবার দিব পিৎজা সস আমি 2 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে আমি ব্রাশ করে নিচ্ছি সব জায়গায় মেশানো হয়ে গেছে। এখনই দিয়ে দিতে হবে চিজ। আমি গ্রেট করে চিজ দিলাম। আমি 2 লেয়ারে দিব, এজন্য প্রথমেই দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম সবুজ কালারের। তারপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজগুলো আমি রিং করে কেটে নিয়েছি, আপনারা যে কোনো সাইজের কেটে নিতে পারেন। তারপরে দিয়ে দিলাম টমেটো। আর এখানে কিন্তু যে কোনো সবজি দিয়েই আপনারা এই পিৎজাটা তৈরি করতে পারেন। তারপরে মাংস ভাজি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম অরিগানো। আর অরিগানো দিলে কিন্তু এই পিৎজার টেস্ট দ্বিগুণ হয়। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্সটা আপনারা যেরকম ঝাল খেতে চান সেরকম দিয়ে দিবেন। এবার আমি উপর দিয়ে আবারও দিয়ে দিচ্ছি চিজ। এখন রেডি হয়ে গেছে। এবার চলে যাব চুলায়। কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি গ্যাসটা অন করে দিয়েছি। গ্যাসের ফ্লেম বাড়িয়ে 10 মিনিট জাল করে নিতে হবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে জাল করে নিব। তারপরে হচ্ছে লো হিটে 20 মিনিট জাল করব। 20 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম, মানে মোট 30 মিনিট জাল করে নিয়েছি। এখন হচ্ছে একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি যে পিৎজাটা হয়েছে কিনা। কাঠিতে লেগে নাই, তার মানে পিৎজাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। আর পিৎজাটা কতটা নরম তুলতুলে হয়েছে দেখেন, একেবারে নরম তুলতুলে হয়েছে, আর নিচে কিন্তু পুড়েও যায়নি। এবার হচ্ছে আমি কেটে আপনাদের সাথে শেয়ার করব। আর এই পিৎজাটা কিন্তু অবশ্যই 10 মিনিট হাই হিটে জাল করবেন, তারপরে লো হিটে 20 মিনিট জাল করবেন, তাহলে দেখবেন এরকম সফট হবে আর নরম তুলতুলে হবে পিৎজাটা। এই দেখেন কতটা নরম হয়েছে। সেমভাবে বাসায় ট্রাই করবেন আপনারা।